জয় গুরু। ওম শ্রী পরমাত্মনে নমঃ। শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ বিজয়ত। সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম জানাই। ঈশ্বর কখন হাসেন আর কয়বার হাসেন এ সম্পর্কে শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব যে উত্তর দিয়েছিলেন, আজ এ নিয়েই পাঠ ও আলোচনা করব। কেশবচন্দ্র সেনকে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব অত্যন্ত ভালোবাসতেন। ঠাকুর বললেন, তোমার অসুখ হলেই আমার প্রাণটা বড় ব্যাকুল হয়। ঠাকুর বললেন, আগের বারে তোমার যখন অসুখ হয়, রাত্রি শেষ প্রহরে আমি কানতুম, বলতুম, মা, কেশবের যদি কিছু হয় তবে কার সঙ্গে কথা কব? তখন কলকাতায় এলে ডাব চিনি সিদ্ধেশ্বরীকে দিয়েছিলুম, তার কাছে মেনেছিলুম যাতে অসুখ ভালো হয়। ভক্তগণ সকলে বসে আছেন। কেশবের প্রতি ঠাকুরের এই যে অকৃত্রিম ভালোবাসা এবং ব্যাকুলতার কথা সকলে অবাক হয়ে শ্রবণ করছেন। পূর্ব দিকের যে দরজা দিয়ে কেশব বৈঠকখানায় এসেছিলেন, সেই দরজার কাছে পূজনীয়া জননী এসেছেন। সেই দরজার কাছ থেকেই উমানাথ ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেবকে উচ্চস্বরে বলিতেছেন, মা আপনাকে প্রণাম করিতেছেন। ঠাকুর হাসতে লাগলেন। উমানাথ বললেন, মা বলছেন কেশবের অসুখটি যাতে সারে। ঠাকুর বললেন, মা সুবচনী আনন্দময়ীকে ডাকো, তিনিই দুঃখ দূর করবেন। এবার ঠাকুর কেশবকে লক্ষ্য করে বললেন, বাড়ির ভিতরে অত থেকো না, ছেলে মেয়েদের মধ্যে থাকলে আরো ডুববে, ঈশ্বরীয় কথা হলে আরো ভালো থাকবে। ঠাকুর কথাগুলো গম্ভীরভাবে বললেন, কিন্তু আবার বালকের ন্যায় হাসতে লাগলেন। এবার তিনি কেশবকে বললেন, দেখি তোমার হাত দেখি। ঠাকুর কেশবের হাত গ্রহণ করলেন আর এমনভাবে ধরে আছেন যেন হাতটা ওজন করছেন। এবার ঠাকুর বললেন, না, তোমার হাত হালকা আছে, খলদের হাত ভারী হয়। একথা শুনে সকলে হাস্য করতে লাগলেন। উমানাথ দরজার কাছ থেকে আবার বললেন, মা বলছেন কেশবকে আশীর্বাদ করুন। ঠাকুর গম্ভীর স্বরে বললেন, আমার কি সাধ্য? তিনিই আশীর্বাদ করবেন। তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি। ঠাকুর এবার বললেন, ঈশ্বর দুইবার হাসেন। একবার হাসেন যখন দুই ভাই জমি বখরা করে আর দড়ি মেপে বলে, এদিকটা আমার, ও দিকটা তোমার। ঈশ্বর এই ভেবে হাসেন, আমার জগৎ, তার খানিকটা মাটি নিয়ে কাছে, এদিকটা আমার, ও দিকটা তোমার। ঠাকুর আবার বললেন, ঈশ্বর আরেকবার হাসেন। ছেলের অসুখ সংকটাপন্ন, মা কাঁদছে, বৈদ্য এসে বলছে, ভয় কি মা, আমি ভালো করব। বৈদ্য জানে না ঈশ্বর যদি মারেন কার সাধ্য রক্ষা করে। ঠাকুরের এই কথা শুনে সকল ভক্তগণ স্তব্ধ হয়ে পড়লেন। ঠিক এই সময় কেশব অনেকক্ষণ ধরে কাশতে লাগলেন। কাশি আর থামছে না। সেই কাশির শব্দ শুনে ভক্তগণ কষ্ট পাচ্ছেন। অনেকক্ষণ পর, অনেক কষ্টের পর কেশবের কাশি একটু বন্ধ হলো। কেশব আর থাকতে পারছেন না। ঠাকুরকে তিনি ভূমিষ্ঠ হয়ে প্রণাম করলেন। ঠাকুরকে প্রণাম করার পর অনেক কষ্টে তিনি দেয়াল ধরে উঠে দাঁড়ালেন এবং সেই দরজা দিয়ে তিনি নিচের কামরায় গমন করলেন। আজ এই পর্যন্তই। পরের দিন পরে পাঠ ও আলোচনা নিয়ে আসবো। আসুন এবার শ্রী ভগবানের মহামন্ত্র জপ করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার।